আজকে তৈরি করেছি চিংড়ি মাছের শুটকি ভর্তা। একদম ভিন্ন একটা পদ্ধতিতে, যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম মনে হচ্ছিল অমৃত। কেউ বুঝতেই পারবে না যে এটা কোনো শুটকি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। তো এই ভর্তাটা বানানোর জন্য আমি প্রথমে পাটায় 5-6টা শুকনা মরিচ নিয়ে ভালো করে বেটে নিচ্ছি। আমি ঠিক যেভাবে আজকে এই ভর্তাটি বানিয়ে দেখাবো, এভাবে একবার বানিয়ে দেখুন, এরপরে আপনি অন্যভাবে বানাতেই চাইবেন না। তো শুকনা মরিচটাকে ভালো করে বেটে নিয়ে এখন পেঁয়াজ আর রসুনটাকেও ভালো করে মরিচের সাথে বেটে নিতে হবে। আমি পেঁয়াজের পরিমাণটা একটু কমে নিয়েছি, কারণ পরবর্তীতেও কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করব। তো আমি মরিচ, পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে বেটে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের শুটকি। একদম ছোট ছোট যে শুটকিগুলো থাকে সেই শুটকিটা আমি এখানে নিয়ে নিয়েছি। আপনার হাতের কাছে যদি এই শুটকিটা না থাকে, তো আপনি যে কোনো শুটকি বাসায় থাকলে সেই শুটকিটা দিয়েও কিন্তু আমার মতো করে সেমভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন। তো আমি এখন ভালো করে চিংড়ি মাছের শুটকিটাকে একদম মিহি করে বেটে নিব। এই ভর্তাটার পারফেক্ট স্বাদ আনার জন্যে অবশ্যই চেষ্টা করবেন শুটকিটা যেন খুব ভালো করে বাটা হয়। যত ভালো করে বা মিহি করে শুটকি বাটা হবে, এই ভর্তার স্বাদ কিন্তু তত ভালো আসবে। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি শুটকিটা কিভাবে বেটে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন কিন্তু ভাববেন না যে আমি এই ভর্তাটা এভাবে খেয়ে ফেলবো। এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। বাটিতে করে শুটকি ভর্তাটাকে নিয়ে নিয়েছি। নিয়ে চলে যাচ্ছি এখন চুলার দিকে। চুলায় কিন্তু অনেক কাজ আছে, চলেন চলে যাই চুলায়। চুলায় এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে সয়াবিন তেল আর সরিষার তেল দুইটাই ব্যবহার করব। এই ভর্তার পারফেক্ট স্বাদ আনার জন্য অবশ্যই চেষ্টা করবেন দুই রকম তেলটাই ব্যবহার করার, তবে একরকম তেল ব্যবহার করলেও কিন্তু চলবে। এখন বেটে রাখা শুটকিটা দিয়ে দিচ্ছি, আর এই সময় চুলার হিটটা মিডিয়াম টু লোতে করে ভালো করে ভেজে নিতে হবে। এখন হচ্ছে একটু সময় নিয়ে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন যে শুটকিটার কালার অনেকটা চেঞ্জ হয়ে আসছে, তখন আমি এই শুটকিটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। এক সাইড করে রেখে দিয়ে আমি এখানে আবারও কিছুটা পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু বেশি করে কেটেছিলাম, তো হাফ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। একদম কড়া করেও ভাজবো না, আবার যেন কাঁচা গন্ধটাও না থাকে সেই অবস্থা কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এখন শুটকিটার সাথে ভালো করে নেড়ে চেড়ে ঝরঝরে করে এই ভাজিটা করে নিতে হবে। বিশ্বাস করেন, এইভাবে যদি ভর্তা বানিয়ে আপনি কারো সামনে পরিবেশন করেন, কেউ বুঝতেই পারবে না যে এটা শুটকি ভর্তা খাচ্ছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে এতটা ভালো লাগে। তো সবাই একবার বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।